আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসিতে বাংলায় এ প্লাস পেতে চাও তোমাদেরকে অবশ্যই বাংলা সেকেন্ড পেপারের ব্যাকরণ অংশের যে 30 মার্কস রয়েছে এটার বেস্ট একটা প্রস্তুতি নিতে হবে। শুধু বেস্ট প্রস্তুতি নিলেই হবে না, তোমার এই ব্যাকরণ অংশে কিভাবে আনসার করবা, কিভাবে প্রস্তুতি নিবা সেটা জানতে হবে। অনেক শিক্ষার্থী অনেক ভালো প্রস্তুতি বা সেরা প্রস্তুতি নিয়েও এ প্লাস পায় না এবং তারা একেবারে কাছাকাছি গিয়ে 78, 79-তে গিয়ে আটকায়। সো আমরা 78-79-তে আটকাবো না, আমরা ব্যাকরণ অংশে 30-এ 30 মার্ক পাবো, সেই টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে। জাস্ট আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। তোমরা যদি খেয়াল করে দেখো, বিগত বছরের একটা বোর্ড প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো তোমাদের তোমাদের 1 নাম্বারে ক খ। মজার ব্যাপার হলো যে ব্যাকরণ অংশে বা বাংলা সেকেন্ড পেপারে বিকল্পর অভাব নাই। তুমি কে, আমি কে, বিকল্প। সো এইটা অন্যান্য সাবজেক্টে না হইলেও এইটা তোমাদের বাংলায় কিন্তু অনেক বেশি আছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বলবো এই বিকল্পর ভিড়ে তোমাকে অবশ্যই বুঝতে হবে যে কোন অংশ তুমি আনসার করবে, কোন অংশ তুমি লিখবে, কোন অংশগুলো লিখলে টিচার মার্ক কাটতে পারবে না। সো সেটা যদি তুমি আগে থেকে প্ল্যান না করো তাহলে কিন্তু হবে না। দেখো বাংলা সেকেন্ড পেপারে প্রথম যেটা দেখছো যে এই ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। সো এরকম ধ্বনির উচ্চারণ থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। সো এইখানে শুধু এই ধ্বনি না, অন্যান্য ধ্বনি যেগুলো আছে, আবার ফলা যেগুলো আছে সেগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন আসে। তো আমি মনে করি যে এইটা তোমরা খুব অল্প কয়েকটা সিলেক্টিভ প্রশ্ন পড়ে গেলেই তোমরা কমন পাবে, যেটা আমি আমার সাজেশন ক্লাসে দিয়েছি। সো তোমরা সেখান থেকে পড়লেও হবে। বাট তোমাদেরকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে খ নাম্বার অথবা দিয়ে, যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে খ নাম্বার দিয়ে যেটা থাকে, দেখো খ নাম্বার হচ্ছে যে কোনো 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখো। দেখো এখানে তুমি একের ক 5টি নিয়ম, আর আরেকটা হলো যে খ নাম্বার হচ্ছে 5টি শব্দের উচ্চারণ লিখো। সো এখানে 8টা থাকবে। সো এখানে 8টা থেকে তুমি 5টা লিখবা, এটা খুবই সেফ জোন, এবং এই 5টা হলে 5-এ 5 পাবা। আমাদের টার্গেট 30-এ 30। সো আমি তোমাদের বলবো তোমরা এখানে একের খ আনসার করবা, ক আনসার করবা না। এরপর দেখো 2 ক আধুনিক বাংলা বানানে ইকার ব্যবহারের 5টি নিয়ম। সো নিয়মগুলো তুমি লিখতে পারবা মুখস্থ সহ, মানে এখানে উদাহরণও লিখতে পারবা। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা হচ্ছে খ মানে বিকল্প যেটা আছে সেটা আনসার করবা। যে কোনো 5টি শব্দের বানান শুদ্ধ করে লিখো। এখানে 8টা থাকবে, তুমি হচ্ছে 8টা থেকে 5টা লিখবা। সো এইটা খুব সেফ জোন, এইটা তুমি 5/5 পাবা। বাট ওই যে তুমি যখন নিয়ম লিখতে যাবা, নিয়মে 2-1টা জায়গায় ভুল হলে কিন্তু তুমি ফুল মার্কস পাবা না। বাট এইখানে কিন্তু তুমি ফুল মার্কস পাবা, এবং এখন থেকে তুমি টার্গেট নিবা যে আমি হচ্ছে শুদ্ধ বানানগুলো লিখবো। ঠিক আছে, এখন থেকে টার্গেট করে পড়াশোনা স্টার্ট করো। সো অনেকে বলবে যে ভাইয়া আমি তো 2টাই পড়তেছি। হ্যাঁ, 2টা পড়তে পারো, বাট এটাতে বেশি ফোকাস করো, যে তুমি হচ্ছে নিয়মও ফোকাস করো, আর আরেকটা হলো যে তুমি বেশি ফোকাস করো হচ্ছে শুদ্ধ বানানগুলো। এরপরে দেখো তোমাদের 3 নম্বরে উদাহরণস্বরূপ ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করো। খেয়াল করে দেখো এইখানে তুমি ক্রিয়াপদের শ্রেণীবিভাগ মানে বর্ণনামূলক বলা যায় প্রশ্ন, তুমি এটাকে স্কিপ করে তুমি চাইলে এখানে নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ পদ বা বিশেষণ শব্দ চিহ্নিত করো। তো এটা তোমাদের 2ভাবে প্রশ্ন আসতে পারে, এইভাবে অনুচ্ছেদ আকারে আসতে পারে অথবা তোমাদের বাক্য আকারে আসতে পারে। সো এইখান থেকে তুমি হচ্ছে 5টি, যে কোনো, অবশ্যই এখানে 5-এর অধিক আছে, বাট তুমি এখানে 5টা কী করবা, সিলেক্ট করে তারপরে আনসার করবা। ঠিক আছে, তো এখানে আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যারা এই ক না লিখে খ লিখবা তারা এখানে 5/5 পাবা। ঠিক আছে, এরপর দেখো 4 নাম্বার উপসর্গ কি, উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো। সো এটা ব্যাখ্যামূলক, তুমি এখানে লিখলে সুন্দরভাবে লিখলে হয়তো 5-এ 5 পাইতে পারো, অথবা যদি টিচার একটু মন খারাপ থাকে তোমাকে একটু 4.5 বা 4 দিয়ে দিতে পারে। সো এই রিস্ক নেওয়ার দরকার না। আমি তোমাদের বলবো যে সমাস নির্ণয় তোমাদের আছে, এইখানে তোমাদের 5টি দিতে হবে, এখানে 5/5 টার্গেট নিবা, কোনো কথা হবে না। তুমি এখানে 5/5 টার্গেট নিয়ে তারপরে আনসার করে আসবা। এরপর 5 নম্বর দেখো একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক। সো এইটা তোমার বর্ণনামূলক, এটা স্কিপ করতে পারো। এইখানে তুমি বাক্যান্তর করতে পারো। জাস্ট এখানে দেখো তোমার 8টা আছে, 8টা থেকে 5টা। সো এইখানে তুমি যখন প্রস্তুতি নিবা তুমি এখন থেকেই এইটাকে বেশি ফোকাস করে পড়ো। ঠিক আছে, এরপর দেখো 6 নম্বরে তুমি দেখতে পাচ্ছ ক আছে, খ আছে। তো যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লিখো। এখানে যেই 8টা বাক্য আছে, বাক্য থেকে তুমি 5টা লিখবা, আর এটা হচ্ছে নিচের অনুচ্ছেদ থেকে শুদ্ধ করে লিখো। তা আমি মনে করি এখানে খ না নিয়ে তুমি ক লিখবা। ঠিক আছে, অনুচ্ছেদে অনেকের কঠিন লাগে, বাট তুমি এই বাক্যকে শুদ্ধ বা শুদ্ধ বাক্য যখন পড়বা, যখন তুমি প্রস্তুতি নিবা, তখন আমি সাজেস্ট করবো যে হচ্ছে তুমি এই শুদ্ধ বাক্যকে তুমি হচ্ছে টার্গেট করো। আর এখানে শুদ্ধ করে যে অনুচ্ছেদটা আছে সেটা লিখতে গেলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো এইখানে তুমি টার্গেট নাও এইটা। তো এখন আমি তোমাদেরকে 6টা আইটেম যে বললাম, এই 6টা আইটেমের মধ্যে যে পার্টে নম্বর পাওয়া বেশি সেটাই তুমি আনসার করার চেষ্টা করবে। আমরা অনেকে এটা বুঝি না। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যারা বাংলা পড়ছো, বাংলা
বাংলা সেকেন্ড পেপারে বিশেষ করে তোমরা যারা ব্যাকরণ অংশ নিয়ে প্রস্তুতি নিচ্ছ, তোমরা যেগুলো বিকল্প রয়েছে, যেগুলো তুমি আসলেই লিখবা, এগুলো একটু বেশি ফোকাস করো। সো আমাদের যে ক্লাসগুলো আছে, আমাদের ক্লাসগুলোতে আমরা খুব ভালোভাবেই তোমাদের শেখাচ্ছি। আমাদের এই ব্যাকরণ অংশের জন্য মোস্ট সিনিয়র আমাদের সুফিয়ান স্যার রয়েছেন। সো এই যে সুফিয়ান স্যার অনেক বছর ধরে পড়াচ্ছেন এবং তোমাকে লিখে পড়াচ্ছেন। সমাস বলো, তোমার এই বিশেষণ পদ বলো, বা হচ্ছে পদ পরিবর্তন যেগুলো আছে, একবারে সব লিখে পড়াবে। এরপরে তুমি যদি বলো যে শুদ্ধ বানান, লিখে অনেকে দেখি আমরা হচ্ছে যে স্লাইড লেখা থাকে তারপরে পড়ায়, বাট সুফিয়ান স্যারের এটা একটা ভালো দিক, উনি হচ্ছে লিখে পড়ায়। তো তুমি যখন লিখবা তখন দেখবা যে তোমার ক্লাসের পড়া ক্লাসে হয়ে যাচ্ছে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের কামব্যাক কোর্সে ভর্তি হতে চাও, যারা ফাইনাল রিভিশন বা হচ্ছে এইচএসসি 26 রয়েছে, তোমরা আমাদের কামব্যাক কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আর যারা 27 ব্যাচ মিশন A+, যাদেরকে একবারে পরীক্ষা পর্যন্ত আমরা সার্ভিস দিব, তোমাদের 26 এবং 27 দুইটা দলকে আমরা শেষ পর্যন্ত সার্ভিস দিব। সো তোমরা যারা এইচএসসির ফাইনাল প্রস্তুতি নিয়ে অনেক বেশি টেনশনে আছো, তোমরা অবশ্যই আমাদের উপর আস্থা রাখতে পারো। আমরা ইনশাআল্লাহ তোমাদের বিশ্বাসের প্রতিদান দিব এবং তোমাদের সর্বোচ্চ পাশে থেকে তোমাদের সাথে একবার পরীক্ষা পর্যন্ত আমরা নিয়ে যাব আমাদের এই জার্নি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা এনরোল করতে চাও, আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে নক দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আর তোমাদের সবার জন্য শুভকামনা। এবং বাংলায় 30-এ 30 টার্গেট কার একটু কমেন্টে লিখো। সবাই লিখো 30-এ 30 টার্গেট। ভাই বেশি না, 8টা থেকে 5টা, ওইটা টার্গেট করলে তোমার জন্য ইজি হয়ে যাবে। সো 30-এ 30 টার্গেট লিখো সবাই, 30-এ 30 টার্গেট। ওকে, আচ্ছা, আর কোর্স সম্পর্কে কারো কোনো কনফিউশন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে তুমি আলোচনা করতে পারো। ইনশাল্লাহ আমি ইংরেজি ক্লাসে আছি, সুফিয়ান স্যার আছে, আমাদের হাবিব স্যার রয়েছে আইসিটিতে, বাংলা ইংলিশ আইসিটি গ্রুপের সাবজেক্ট যা লাগে তোমরা সব কিছু পেয়ে যাবা। আর যারা হচ্ছে শুধু আমার কোর্স করবা ইংরেজিতে, সো ইংরেজি কোর্স করতে গেলে তোমরা লাইভ ক্লাস, আর্কাইভ ক্লাস, ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস, অনেকের ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে প্রবলেম, সো ফ্রি হ্যান্ড রাইটিংটা কোর্সটা তোমরা ফ্রি পাচ্ছ, সেটাও তোমরা করতে পারবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের প্রতি শুভকামনা। বাংলায় আমাদের টার্গেট A+। সো সাজেশন ক্লাসটা দেখে নিও বাংলার, আশা করি সেখান থেকে ইনশাআল্লাহ তোমরা ভালো উপকৃত হবে। সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।